আসসালামু আলাইকুম। আজকে আমরা শাপলার বিল দেখার জন্য যাচ্ছি। আমরা হাটটা বাজার থেকে রওনা করছি। হাটটা ব্রিজ থেকে 5 কিলোমিটার প্রায় দূরত্ব। শাপলার বিল দেখার জন্য আমরা রওনা করছি। আজকে দুপাশে বিল, কতক্ষণ পরে পরে বাড়িঘর দেখা যায়। আমাদের স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। এখানে সুব্যবস্থা আছে নৌকা ভ্রমণের জন্য। চলে আসছি অসময়ে। এই যে আমাদের নৌকা, আমরা আজকে রওনা করব। নোমান আজকে খুবই উচ্ছ্বাসিত নৌকা ভ্রমণের জন্য। ওর প্রথম এভাবে নৌকায় চড়া, খুবই আনন্দে আছে। এখান থেকে বেশ খানিকটা দূরে শাপলার বিল, এখান থেকে অনেকটা নৌকা যেতে হবে। এখানে পানি আর পানি, মাঝে সাথে টিলার মতো দেখা যায়, এখানে গাছপালা আছে। এখানে মেন রাস্তা ব্যতীত যেগুলো মানুষের বাড়িতে যাওয়ার জন্য মানুষ ব্যবহার করে, নৌকা ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। এখানে একমাত্র বাহন নৌকা। শুকনার সিজনে হয়তো বা মানুষ হেঁটে যেতে পারে, পানি শুকিয়ে যায়। বর্ষার সিজনে প্রায় মানুষ নৌকার উপর নির্ভরশীল। আমাদের আসার সময়টা একটু অসময় হয়ে গেছে। আমাদের আসার দরকার ছিল খুব সকালবেলা, সে সময় আসতে পারিনি। আস্তে আস্তে দেরি হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে। এই যে ফুল ফোটা অবস্থায় যদি দেখাতে পারতাম হয়তো আপনাদের আরো ভালো লাগতো। আসলে আমি এর আগে দূর থেকে শাপলা দেখছি, কিন্তু কখনো এরকম নৌকায় চড়ে শাপলা দেখা হয়নি। আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে এরকম নৌকায় চড়ে শাপলা দেখার জন্য। শাপলাগুলো বেশি দিন স্থায়ী না, হয়তো বা 1 থেকে 1.5 মাস হয়তো বা থাকতে পারে, তার কমও থাকতে পারে। বেশি দিন পরে পানি শুকিয়ে গেলে শাপলাগুলো পরিষ্কার করা হবে। এখানে ধান করতে হবে। এটা আসলে একটা মূলত ধানের ক্ষেত। সিজনে এটি বিলে রূপান্তরিত হয়। এরকম শাপলার ক্ষেতে বিভিন্ন মানুষ আসায় এলাকাবাসী খুব খুশি। তারাও খুব আনন্দিত যে তাদের এলাকায় এরকম মানুষ দূর থেকে ভ্রমণ করতে আসে। আপনিও ভ্রমণ করতে আসতে পারেন। এখানে অবশ্যই সুব্যবস্থা আছে সে ঘোরাঘুরি করার জন্য। মানুষ আপনাকে সুন্দর আপ্যায়ন করবে। এর ফাঁকে একটু শাপলা তুলে নিচ্ছি। শাপলা তুলতে ভালোই লাগতেছে। নোমান ও শাপলা তুলতেছে, খুব আনন্দে আছে, ও মজা পাইতেছে।